আপনি কি জানেন আধুনিক মার্কেটিং বা কাস্টমার বাড়ানোর কৌশলের আসল মাস্টার কাকে বলা হয়? তার নাম জন ওয়ানামেকার। 1876 সাল, একটা সময় যখন পুরো পৃথিবী ব্যবসার মানে ভাবত কাস্টমারকে পণ্য বুঝিয়ে দিলেই কাজ শেষ। কিন্তু সেই সময়েই তিনি এমন একটা ঘোষণা করলেন যা সবাইকে স্তব্ধ করে দিয়েছিল। আপনার পণ্য যদি পছন্দ না হয় তাহলে নির্দ্বিধায় ফেরত দিয়ে যান, আমি কোনো প্রশ্নই করব না। শুনে মানুষ হতবাক। অনেকে বলল, এই লোকটা পাগল হয়ে গেছে, সবাই তো জিনিস কিনে আবার ফেরত দিয়ে যাবে, এভাবে ব্যবসা টেকে না, বরং ধ্বংস হয়ে যাবে। কিন্তু বাস্তবে কি হলো জানেন? ঠিক উল্টোটা। তার দোকানের সামনে কাস্টমারের লাইন পড়ে গেল, মানুষ ভিড় করতে শুরু করলো, কারণ তিনি শুধু একটা পণ্য বিক্রি করেননি, তিনি বিক্রি করেছিলেন বিশ্বাস, তিনি দিয়েছিলেন নিশ্চয়তা, তিনি তৈরি করেছিলেন ট্রাস্ট। এবং এখানেই তিনি বাকিদের থেকে আলাদা হয়ে গেলেন। এখন একবার 2026 সালের দিকে তাকান। সোশ্যাল মিডিয়া খুললেই শত শত বিজ্ঞাপন, হাজার হাজার অফার, সবাই শুধু বলছে আমার পণ্য কিনুন। তবুও আপনার কাস্টমার বাড়ছে না কেন? কারণটা খুব পরিষ্কার। আপনি শুধু পণ্য বিক্রি করছেন, কিন্তু কাস্টমারের মনের ভয়, দ্বিধা আর পেইন পয়েন্ট আপনি স্পর্শই করছেন না। মনে রাখবেন, মানুষ পণ্য কেনে না, মানুষ কেনে নিরাপত্তা, সমাধান আর বিশ্বাস। আর এখানেই আসে প্রাচীন জ্ঞান, চাণক্যের নীতি। চাণক্য বলেছিলেন, যে মানুষ মন বুঝতে পারে সেই আসল জয়ী। তাই আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো কিভাবে চাণক্য নীতির আলোকে মানুষের মন জয় করবেন, তাদের বিশ্বাস অর্জন করবেন, আর সেই বিশ্বাসকে কাজে লাগিয়ে আপনার কাস্টমারের সংখ্যা বহুগুণ বাড়িয়ে তুলবেন। কারণ সফল ব্যবসা পণ্য নয়, মানুষের মনে তৈরি হয়। সর্বপ্রথম একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, কেন কাস্টমার আপনার দোকান থেকে ফিরে যাচ্ছে? কেন মানুষ আপনার অনলাইন পেজে আসে কিন্তু কোনো কিছু না কিনেই চলে যায়? এই প্রশ্নের উত্তর না জানলে যত ভালোই পণ্য হোক, যত বড়ই বিজ্ঞাপন দিন, আপনার ব্যবসা কখনো সেই জায়গায় পৌঁছাবে না যেখানে আপনি যেতে চান। প্রাচীনবিদ চাণক্য তার নীতিতে স্পষ্ট করে বলেছিলেন, মানুষের প্রয়োজন বুঝতে পারাই ব্যবসার প্রথম ধাপ। কিন্তু বাস্তবে কি হয় জানেন? অধিকাংশ ব্যবসায়ী একটা বড় ভুল করেন। তারা শুধু নিজের পণ্যের গুণগান করতে থাকেন। আমার পণ্য ভালো, আমার কোয়ালিটি সেরা, আমার দাম কম। কিন্তু একবার ভেবে দেখুন, কাস্টমার কি সত্যি এসব শুনতে চায়? না, কাস্টমার আসলে জানতে চায় এই পণ্যটা আমার জীবনে কি পরিবর্তন আনবে, এটা আমার কোন সমস্যার সমাধান করবে, আমি কেন এটা কিনব। চলুন একটা সহজ উদাহরণ দেখি। ধরুন আপনার একটা ইলেকট্রনিক্সের দোকান আছে, আপনি একটি কুলার বিক্রি করছেন। এখন আপনি যদি বলতে থাকেন, এটা খুব পাওয়ারফুল, খুব জোরে বাতাস দেয়, দামি মোটর আছে, 2 বছর ওয়ারেন্টি আছে, তাহলে কি হবে? কাস্টমার শুনবে, মাথা নাড়বে, আর তারপর চুপচাপ চলে যাবে। কারণ আপনি তার সমস্যার কথা বলছেন না, আপনি শুধু নিজের পণ্যের কথা বলছেন। কিন্তু যদি আপনি এমনভাবে বলেন, এই কুলারটা 30 মিনিটের মধ্যে আপনার ঘর ঠান্ডা করে দেবে, এসির তুলনায় অনেক কম বিদ্যুৎ খরচ হবে, আপনার মাসিক কারেন্ট বিলও কমে যাবে, গরমে আর অস্বস্তি হবে না, তখন কি হবে জানেন? কাস্টমারের মনে একটা শান্তি আসবে, তার ভিতরের ভয় কমে যাবে, সে বুঝতে পারবে এই জিনিসটা আমার কাজের। আর ঠিক এই মুহূর্তেই বিক্রির দরজা খুলে যাবে। মনে রাখবেন, কাস্টমার পণ্য খোঁজে না, কাস্টমার খোঁজে সমাধান। আর চাণক্যের ভাষায়, আপনি যদি মানুষের সমস্যার সঠিক সমাধান দেখাতে পারেন, তবে সে নিজেই আপনার কাছে আসবে, বাজারে যত প্রতিযোগীই থাক না কেন। তাই আজ থেকে পণ্যের কথা কম বলুন, কাস্টমারের সমস্যার কথা বেশি বলুন। কারণ যে ব্যবসা সমস্যার সমাধান দেয়, সেই ব্যবসায় দীর্ঘদিন টিকে থাকে। এরপর আসছে আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, প্রথম দেখাতেই বিশ্বাস তৈরি করা। কারণ সত্যটা হলো, মানুষ আগে বিশ্বাস করে, তারপর কেনে। প্রাচীন অর্থনীতি ও কৌশলের গুরু চাণক্য তার অর্থশাস্ত্রে বলেছেন, একজন ব্যবসায়ীর চেহারা বা ব্যবহারই তার প্রথম পুঁজি। এখন এই কথাটা আজকের 2026 সালের দুনিয়ায় কিভাবে প্রযোজ্য? আপনি যদি অনলাইনে ব্যবসা করেন, তাহলে আপনার ওয়েবসাইট, ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম প্রোফাইল, এই সব কিছু আপনার ডিজিটাল দোকান। এখন ভাবুন, আপনার দোকান যদি এলোমেলো হয়, ছবি যদি ঝাপসা হয়, তথ্য যদি ঠিকঠাক না থাকে, তাহলে কাস্টমার কি ভাববে? এই ব্র্যান্ডটা প্রফেশনাল না, এদের পণ্যের কোয়ালিটি হয়তো খারাপ, এবং সে 1 সেকেন্ডও নষ্ট না করে অন্য জায়গায় চলে যাবে। কারণ আজকের কাস্টমার খুব দ্রুত সিদ্ধান্ত নেয়। তাই যদি সত্যি কাস্টমার বাড়াতে চান, তাহলে আপনাকে এই 3টে জিনিস মাস্টার করতেই হবে। প্রথমত, ভিজুয়াল অথরিটি। আপনার কন্টেন্ট, ছবি, ভিডিও, দোকানের সাজসজ্জা সব কিছু যেন প্রফেশনাল এবং আকর্ষণীয় হয়।
যেন মানুষ প্রথম দেখাতেই ভাবে হ্যাঁ এই ব্র্যান্ডটিকে বিশ্বাস করা যায়, কারণ চোখে যা দেখে মন তা বিশ্বাস করে। দ্বিতীয়, সোশ্যাল গ্রুপ। মানুষ একা সিদ্ধান্ত নিতে ভয় পায়, তারা দেখতে চায় আর কেউ কি এটা ব্যবহার করেছে। তাই আপনাকে দেখাতে হবে 100 জন মানুষ আপনার পণ্য ব্যবহার করে খুশি, তাদের রিভিউ, ফিডব্যাক, রিয়েল এক্সপিরিয়েন্স। যখন একজন নতুন কাস্টমার এটা দেখবে তার মনে একটা শক্ত বিশ্বাস তৈরি হবে, কারণ মানুষ মানুষের উপরেই সবচেয়ে বেশি ভরসা করে। তৃতীয়, ইজি অ্যাক্সেস। যদি কাস্টমার আপনাকে সহজে খুঁজে না পায় তাহলে সে আপনার নয়। একটা কঠিন সত্য, কাস্টমার 3 সেকেন্ডের বেশি অপেক্ষা করে না। যদি আপনার পেজ লোড হতে দেরি হয়, যদি যোগাযোগ করা কঠিন হয়, যদি লোকেশন খুঁজে না পায়, তাহলে সে সরাসরি আপনার প্রতিযোগীর কাছে চলে যাবে। তাই অনলাইন হোক বা অফলাইন, আপনাকে হতে হবে সহজ, দ্রুত, হাতের নাগালে। সবশেষে একটা কথা মনে রাখুন, বিশ্বাস তৈরি হয় সেকেন্ডে কিন্তু ভেঙে যায় এক মুহূর্তে। আর চাণক্যের নীতি আমাদের শেখায় যে প্রথমেই মানুষের মনে জায়গা করে নিতে পারে, সফলতা তার কাছেই আসে। তাই আজকের এই ভিডিওটিতে আমি আপনাকে একটা প্র্যাকটিক্যাল অ্যাকশন প্ল্যান দিতে চলেছি, যা আপনি আজ থেকেই কাজে লাগাতে পারবেন এবং খুব দ্রুতই আপনার বিক্রিতে পরিবর্তন দেখতে পাবেন। কারণ স্মার্ট ব্যবসায়ীরা শুধু বিক্রি করে না, তারা প্রথমেই বিশ্বাস জয় করে। এবার আপনি শুনবেন না, অ্যাকশন নেবেন। একটা খাতার কলম নিয়ে নিন এবং আগামী 7 দিনের জন্য নিজেকে একটা চ্যালেঞ্জ দিন। কারণ জ্ঞান তখনই শক্তি যখন তা কাজে লাগে। প্রাচীন কৌশলবিদ চাণক্য বিশ্বাস করতেন, সঠিক পদ্ধতি প্রয়োগ করলে যে কোনো লক্ষ্য অর্জন করা সম্ভব। তাই আজ থেকে শুরু করুন এই 3টি শক্তিশালী অভ্যাস। প্রথমত, কাস্টমারের সাথে কথা বলুন। যারা এসে আবার চলে গেছে তাদের সাথে কথা বলুন। শুধু একটা প্রশ্ন করুন, আপনি কেন কিনলেন না? আপনি আসলে কি খুঁজছেন? দেখবেন এই একটাই প্রশ্ন আপনাকে এমন সত্য জানাবে যা কোনো বই, কোনো কোর্স আপনাকে শেখাতে পারবে না। কারণ কাস্টমারই আপনার সবচেয়ে বড় শিক্ষক। দ্বিতীয়, ফ্রি ভ্যালু দিন। কিছু বিক্রি করার আগে ছোট হলেও একটি ফ্রি পরামর্শ দিন। হয়তো একটা টিপস, একটা গাইড বা ছোট কোনো সমাধান। কেন এটা কাজ করে জানেন? কারণ ফ্রি শব্দটা মানুষের মনকে খুলে দেয়। এতে কোনো ঝুঁকি নেই, কোনো চাপ নেই। আর যখন কাস্টমার এটা ব্যবহার করে বুঝতে পারে এটা সত্যিই কাজের, তখন তার মনে আপনার জন্য একটা বিশ্বাস তৈরি হয় এবং সেই বিশ্বাসই তাকে ক্রেতায় পরিণত করে। তৃতীয়, উইনিং মেসেজ তৈরি করুন। আপনার পণ্যের এমন একটা গুণ খুঁজুন যেটা সরাসরি মানুষের সমস্যার সমাধান করে। এটাই হবে আপনার মূল মেসেজ। আপনি যেখানেই বিজ্ঞাপন দেবেন, যেখানেই পোস্ট করবেন, এই একটাই জিনিসকে সবচেয়ে বড় করে তুলে ধরুন। কারণ মানুষ তখনই কিনতে চায় যখন সে নিজের সমস্যার সাথে আপনার পণ্যকে মিল খুঁজে পায়। মনে রাখবেন, কাস্টমার বাড়ানো কোনো জাদু নয়, এটা একটা সিস্টেম, একটা পদ্ধতি। আর চাণক্যের নীতি আমাদের শেখায় যে সঠিক পদ্ধতি জানে সে কখনো ব্যর্থ হয় না। তাই আজ থেকেই শুরু করুন ছোট ছোট পরিবর্তন, কিন্তু ধারাবাহিকভাবে। কারণ বড় সাফল্য একদিনে আসে না, প্রতিদিন সঠিক সিদ্ধান্ত থেকেই তৈরি হয়। সবশেষে প্রতিদিনের মতো একটি কথাই বলবো, ভিডিওটিকে লাইক করুন এবং শেয়ার করুন। কারণ আপনার একটা শেয়ার আরেকজনের জীবন বদলে দিতে পারে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।